চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স, তবে চ্যাম্পিয়ন হবার পেছনের কারিগরের নাম টাইগারদের জন্য সবচাইতে স্বস্তি সৌম্য সরকার, দ্য ওয়ান ম্যান আর্মি। গ্লোবাল সুপার লিগের ফাইনালে ব্যাটে ঝড় তুললেন এই টাইগার ওপেনার। ভিক্টোরিয়ার বোলারদের পিটিয়ে বলের সুতো ছেঁড়া সৌম্যর একটি শট ছিল যেন চোখের শান্তি। ফাইনালে তার নট আউট ৮৬ রান রংপুরের জয় নিশ্চিতের জন্য ছিল অন্যতম হাতিয়ার। জিএসএল এর ফাইনালের আগে রংপুরের খেলা নিয়েছিল বিশাল শঙ্কা, বিশেষ করে সৌম্য সরকারের, কারণ আসন্ন ওডিআই সিরিজে টাইগারদের হয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে ব্যাট হাতে নতুন বলটা সামলাবেন তিনি। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে মাঠে নামলো রংপুর, আর সৌম্য ঝড়ে যেন এলোমেলো ভিক্টোরিয়া। আগে ব্যাটিংয়ে নামা রংপুরের দুই ওপেনার সৌম্য এবং টেইলর প্রথম বল থেকেই ছিলেন মারমুখী। প্রথমে নিজেকে কিছুটা সময় নিয়ে সেট করা সৌম্য কিছু সময় পরই হয়ে ওঠেন অ্যাগ্রেসিভ। একের পর এক বল বাউন্ডারি ছাড়া করে বোলারদের মাথার ঘাম পায়ে ফেলছিলেন সরকার। মাত্র ৩৩ বলে তুলে নেন নিজের 50-র পর যেন আরো বিধ্বংসী সৌম্য। তার সঙ্গী টেইলরের উইকেটের পর সব দায়িত্ব নিজের কাঁধে একাই তুলে নেন তিনি। এক প্রান্ত থেকে উইকেট পড়লেও রানের চাকা দ্রুত গতিতে সচল রাখেন সৌম্য। একটা সময় মনে হচ্ছিল হয়তো সেঞ্চুরির দেখাটাও পেয়ে যাবেন তিনি, তবে তার হয়নি। প্রায় ১৬০ স্ট্রাইক রেটে ব্যাট করা সৌম্যর ৮৬ রানের ইনিংস ছিল ৭টি ৪ ও ৫টি ছক্কায় সাজানো, আর এর সুবাদেই রংপুর জয়ের ভিত পেল। গ্লোবাল সুপার লিগের টপ স্কোরার টাইগার ব্যাটার সৌম্য সরকার ফাইনালে ম্যাচ সেরা হওয়ার পাশাপাশি পেয়েছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। ৫ ম্যাচে ১৪২ স্ট্রাইক রেটে করেছেন ১৮৮ রান। গ্লোবাল সুপার লিগে তার ব্যাটিং দেখে যেন বারবার মনে পড়ছিল ঠিক ৯ বছর আগের টাইগারদের সে আক্রমণাত্মক এক ব্যাটারকে, যার কিনা ছিল না কোনো ভয়। বোলারদের পরোয়া না করে ব্যাটিং করাটা ছিল সৌম্যর সবচেয়ে বড় শক্তি। নিজেকে হারিয়ে ফেলা সরকার খুঁজে পেলেন আবারও। তার এই দায়িত্বশীল মার্কাটারি ব্যাটিং টাইগার টপ অর্ডারের জন্য আশীর্বাদ। টাইগার ভক্তরা চাইবে ক্যারিবিয়ান দ্বীপে সৌম্য যে ঝড়ের তাণ্ডব চালাচ্ছে তা যেন কয়েক ঘন্টা পর বাংলাদেশের বিপক্ষে ক্যারিবিয়ান বোলারদেরও লন্ডভন্ড করে দেয়, কারণ চ্যাম্পিয়নরা তো আর হার মানে না।